ছোট সময় বড় হতে চায়, বড়বেলায় ছোট হতে চায়। যখন ওড়নার পরার বয়স ছিল না তখন ওড়না পরতে চায়, যখন ওড়না পরার বয়স হয়েছে তখন ওড়না ভালো লাগে না, যখন বিয়ের বয়স হয়নি তখন বিয়ে করতে মন চায়, যখন বিয়ে করেছি তখন আনম্যারিড হতে মন চায়, যখন মা হয়নি তখন মা হওয়ার শখ থাকে, যখন মা হয়েছি তখন মা হওয়া ছাড়া সিঙ্গেল থাকার শখ থাকে। এভাবে পৃথিবীর মানুষের কখনোই আল্লাহ মনে হয় মন ভরাতে পারবে না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। লাভনিস ব্লগ পেজে সবাইকে স্বাগতম, লাভনিস কুকিং ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে রান্নাবাড়া করেছিলাম। এখানে যে পরিমাণ চাল নিয়েছি ঠিক ডাবল পরিমাণে পানি দিয়ে দিয়েছি। পানিটা কিন্তু গরম ছিল, সেই গরম পানিটাই এখানে দিয়ে দিয়েছি। আমি মরিচটা এভাবে দিয়ে দিয়েছি। আজকে পোলাওতে দুধ দেইনি কারণ ঘরে দুধ ছিল না, তাই। যাই হোক, এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। আর গোশত ফ্রিজে রাখা ছিল, সেই গোশতটা আমি রান্না করে রেখেছি, সেটাও দেখাবো। আর এভাবে কিন্তু লক করে দিব, তাওয়া দিয়ে 20 মিনিটের জন্য এভাবে তাপে রেখে দিব, মানে এটাকে বলে ভাপে রাখা। ভাপে রেখে দিব 15 থেকে 20 মিনিটের মতো, তাতে কিন্তু পোলাওটা পারফেক্ট সুন্দর মতো হয়ে যাবে। পুরো প্রসিডিউরটা দেখালাম না, কারণ সবাই আপনারা পোলাও কম বেশি ভালো রান্না করতে পারেন। যাই হোক, আমাদের এইখানে যশোর ডিস্ট্রিক্টের যে মানুষজন কিন্তু এভাবে গরুর মাংস রান্নার শেষে জিরা গুঁড়াটা এভাবে দিয়ে রাখে। এটা হালকা একটু জিরাটা এরকম ভেজে নেয়, ভাজার পর জিরার গুঁড়াটা ভালো করে গুঁড়া করতে হয়, তারপর দিয়ে দিতে। আর হাঁড়ির চারপাশটা আমি একটি নেটের ব্যাগ দিয়ে এভাবে মুছে ফেলি, আমার দেখতে ভালো লাগে তাই। নেটের ব্যাগ আমি সচরাচর ফেলি না, নেটের ব্যাগগুলো আমি সবসময় সংগ্রহ করি এই মোছামুছির কাজগুলো করার জন্য, খুব সুন্দর মোছা যায়। আর এই যে জিরা গুঁড়াটা, যে জিরাটা ভেজেছিলাম সেই জিরাটা এভাবে গুঁড়ো করে মাংসের তরকারির ভিতরে দিয়ে দিচ্ছি। আমি মাংসতে একটু আলু দিই, অনেকে আলু পছন্দ করে না, আসলে মাংস যখন একটু অল্প থাকে তার ভিতরে আলু দিলে কিন্তু একটু বেশি হয়, এর জন্য এভাবে দেওয়া। যাই হোক, এটা রান্না করা হয়েছে। বাচ্চারা চিকেন ফ্রাই খেতে খুবই পছন্দ করে, ওরা বিফ খুব একটা পছন্দ করে না। আমি এর জন্য ওদের বিফ আলাদা রেখে চিকেন ফ্রাইয়ের প্রসেসিং করেছি, যে ওরা যেন চিকেন ফ্রাই খেতে পারেন। যাই হোক, এটা জিরা গুঁড়াটা দিয়ে কিন্তু আবার 5 মিনিটের জন্য জাল ধরে দিয়ে এটা বলক করার পর জালটা অফ করে দিব। এই তো দেখুন হয়ে গেছে। এখন চুলার আঁচটা অফ করে দিব, চিকেন ফ্রাই করে ফেলবো। যাই হোক, এক হাতে সব কাজ করে আমি আবার একটু বেড়াতেও নিয়ে গেছিলাম বাচ্চাদেরকে। আসলে আমরা 31st নাইটে অনেকে অনেক কিছু করে, আমি তেমন কিছু কখনোই করি না। এই প্রথম আমার বাচ্চাদেরকে নিয়ে বের হওয়া বা একটু আয়োজন করা, কারণ আমার শ্বশুরবাড়ি একটু ইসলামিক মাইন্ডের, যার জন্য ওরা এইসব করতে পছন্দ করে না। আর আমার বাচ্চা এখন দুইটাই একটু বড় হয়েছে, ওরা অনেক কিছু বুঝে আমাকে প্রশ্ন করে, কারণ আমি বাবা মা হয়ে যদি ওদের এই সামান্য কিছু চাহিদা ফিল আপ না করি, একেবারে ইসলামিক মাইন্ডের সব কিছু দেই, তখন কিন্তু ওরা চাইবে অন্যদের কাছে থেকে এই সব সুযোগটা নেওয়া। সেক্ষেত্রে কিন্তু আমার বাচ্চাটা আল্লাহ না করুক অন্যদিকে মুভমেন্ট হয়ে যাবে। যেহেতু ওরা মাদ্রাসার লাইনে পড়ে না, সেক্ষেত্রে কিন্তু ওদের মুভমেন্ট খারাপের দিকে হয়ে যাবে। এর জন্য আমি চাই আমার বাচ্চা আমার কাছে তাদের অভাব নিড এগুলো বলুক, আমি আমার সামর্থ্য মতো ওদের চাহিদাগুলো পূরণ করার চেষ্টা করব, তবে সেটা অবশ্যই লজিক্যাল রাখতে হবে। যাই হোক, পোলাওটা দম থেকে প্রায় 20 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম আর একটু ঘি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি দুধ দেইনি তাই ঘিটা দিয়ে একটু ঘ্রাণটা ভালো আনার চেষ্টা করছি। আর এখানে একটা পিতলের চামচ ভেঙে গেছিলো, সেটা একটা লাঠি রেখে দিয়েছিলাম, সেই লাঠিটা দিয়ে আমি মিক্সড করে দিচ্ছি ঘি আর পোলাওটা, যেন চতুর্দিকে ঘ্রাণটা ছড়িয়ে যায়। আর এদিকে চিকেন হয়ে গেছে। আর আমি পোলাওতে কিন্তু সবসময় কিশমিশ দেই না, কারণ আমার মেয়ে কিশমিশ খেতে পারে না। আমি জানি কিশমিশ খাওয়া ভালো, কিন্তু বাচ্চাটা এখনও খাওয়া শিখিনি, আর একটু বড় হলে ওকে ট্রাই করবো ইনশাল্লাহ। দোয়া করবেন আমার বাচ্চাটা যেন সব খাবার অ্যাডজাস্ট করে খেতে পারে। যাই হোক, চিকেন ফ্রাই এইভাবে আমি করে দিই, ওরা খুব পছন্দ করে এইভাবে। টিস্যু পেপার দিয়ে রাখছি যেন তেলগুলো শুষে যায়। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।